আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন অনেক অনেক অভিনন্দন। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু মজাদার একটি রেসিপি, সেটি হলো আলুর পরোটা। আলুর পরোটা ছোট বড় সকলেই পছন্দ করে। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে আলুর পরোটা দিতে পারেন। দেখেন আমি বানাচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সয়াবিন তেল। তেলগুলোকে আমি সুন্দর করে আটার সাথে মিশিয়ে নেব। মেখে মেখে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডোটা খুবই সুন্দর হয়। এখন আমি এখানে হালকা গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে আমি ডোটা করে নেব। পানি একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে কমিয়ে বাড়িয়ে দিতে হবে, যাতে সুন্দর করে মেখে নেওয়া যায়। এই যে দেখেন আমি সুন্দর করে একটি খাঁটির সাহায্যে মেখে নিচ্ছি, কারণ গরম পানি হাত দিলে পুড়ে যাবে। একটু ঠান্ডা হলে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এই যে দেখেন সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। এখন এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটু ভর্তা বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ দিই নেই, পেঁয়াজ ছাড়াই ভর্তাটা বানাতে হবে, কারণ এটা দিয়ে তো পরোটা বানানো হবে, এই জন্য পেঁয়াজ অ্যাড করা যাবে না। আমি আলু ভর্তাটা বানিয়ে নিলাম। সুন্দর করে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প অল্প আটা নিয়ে এক একটা পরোটা বানিয়ে নেব। আটাটাকে একটু গোল করে নিয়ে সুন্দর করে একটা হাতের সাহায্যে শেপ দিয়ে নিতে হবে, যাতে ভর্তাটা ভিতরে দেওয়া যায়। এই যে দেখেন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে গোল শেপ দিয়ে নেবেন। তারপরে এখন আমি ভর্তা দিয়ে দেব। ভর্তাটা দিয়ে সুন্দর করে আবার মুখটাকে মুড়িয়ে বন্ধ করে দেব। মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি বেলে নেব। এই যে আমি বেলে নিচ্ছি, দেখেন। এই পরোটাটা এতই মজাদার এবং সুস্বাদু খেতে, একবার খেলে বারবার খেতে মন যাবে। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই অল্প সময়ে কম উপকরণ দিয়ে আলুর পরোটা বানানো যায়। সবগুলো পরোটা আমার বানানো শেষ। এই যে দেখেন উপর থেকেই কত সুন্দর লাগছে। এখন আমি ভেজে নেব। এদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি এখন একটা করে পরোটা দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে একটু সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, যাতে কোনো দিকে কাঁচা না থাকে। যাদের ছোট ছোট বাচ্চা আছে বানিয়ে দেবেন, দেখবেন চেটেপুটে সুন্দর করে খেয়ে নেবে। এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পরোটাকে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার পরোটাটা ভাজা শেষ। দেখেন আমি সবগুলো পরোটা ভেজে নিলাম। এদিকে আমি একটু ডাল রান্না করেছি, বুটের ডাল। ডাল দিয়ে পরোটা খুবই মজাদার একটি খাবার। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।